ভাবুন তো, একটাই বোমা আর কয়েক মিনিটের মধ্যে পুরো একটা শহর মাটির সাথে মিশে গেল। হিরোশিমা আর নাগাসাকিতে মাত্র 2টা ছোট পরমাণু বোমা ফেলার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু বন্ধুরা, অবাক হবেন জেনে আজকের আধুনিক নিউক্লিয়ার বোমা সেই সময়ের বোমার তুলনায় কয়েকশো গুণ বেশি শক্তিশালী। তাহলে প্রশ্ন হচ্ছে, আজকের আধুনিক বোমার আসল রেঞ্জ কত? কোন দেশ কত শক্তিশালী? আর যদি কখনো ব্যবহার হয় তাহলে পৃথিবীর কি হবে? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জেনে নেব: 1. নিউক্লিয়ার বোমা কিভাবে কাজ করে। 2. রাশিয়া, আমেরিকা, চীন, ভারত, উত্তর কোরিয়া প্রতিটি দেশের শক্তি কত। 3. আধুনিক আইসিবিএম, সাবমেরিন মিসাইল আর বোম্বার। আর সর্বশেষে এই অস্ত্রগুলো মানবজাতির জন্য কি হুমকি তৈরি করছে। তাহলে দেরি না করে শুরু করা যাক মডার্ন নিউক্লিয়ার বোমার আসল শক্তির গল্প। প্রথমেই সহজভাবে জেনে নিই নিউক্লিয়ার বোমার ভিতরের বিজ্ঞানটা। নিউক্লিয়ার অস্ত্র দুভাবে কাজ করে। 1. ফিশন বম, যা অ্যাটমিক বম। ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের পরমাণু ভেঙে প্রচুর শক্তি বের হয়। হিরোশিমাতে লিটল বয় ছিল ফিশন বোমা। আর 2. ফিউশন বম, যা হাইড্রোজেন বম। হাইড্রোজেন আইসোটোপগুলো একসাথে মিলে যায় আর বের হয় কয়েকশো গুণ বেশি শক্তি। নাগাসাকির তুলনায় এগুলো অনেক ভয়ঙ্কর। এনার্জি মাপা হয় টিএনটি এর সমতুল্য হিসেবে, কিলোটন আর মেগাটন। হিরোশিমায় সমান সমান 15 কিলোটন, কিন্তু আধুনিক হাইড্রোজেন বোমা সমান সমান কয়েক মেগাটন পর্যন্ত। কিন্তু শুধু শক্তি থাকলেই হবে না, আসল ব্যাপার হলো এই বোমা পৌঁছে দিতে হবে শত্রুর ভূখণ্ডে। এজন্য দরকার ক্ষেপণাস্ত্র, সাবমেরিন আর যুদ্ধবিমান। বিশ্বে মাত্র 9টি দেশ পারমাণবিক অস্ত্র ধারণ করে। এখন দেখি কে কত শক্তিধর। রাশিয়া, মোট ওয়ারহেড 6000 মতো, মোতায়েনকৃত 1600 মতো। যুক্তরাষ্ট্র, মোট ওয়ারহেড 5500 মতো, মোতায়েনকৃত 1700 মতো। চীন, মোট ওয়ারহেড 500 মতো, মোতায়েনকৃত 150-এর বেশি। ফ্রান্স, মোট ওয়ারহেড 290-এর মতো, মোতায়েনকৃত 280-এর মতো। যুক্তরাজ্য, মোট ওয়ারহেড 260-এর মতো, মোতায়েনকৃত 120-এর মতো। পাকিস্তান, মোট ওয়ারহেড 170 থেকে 180-এর মতো। ভারত, মোট ওয়ারহেড 160 থেকে 170-এর মতো। ইসরায়েল, মোট ওয়ারহেড 90-এর মতো। উত্তর কোরিয়া, মোট ওয়ারহেড 20 থেকে 30-এর মতো। সবচেয়ে বেশি ওয়ারহেড আছে রাশিয়ার হাতে। তবে সংখ্যার দিক থেকে আমেরিকাও পিছিয়ে নেই। চীন দ্রুত বাড়াচ্ছে। ভারত, পাকিস্তান আঞ্চলিক শক্তি হিসেবেই প্রতিযোগিতা করছে। আর উত্তর কোরিয়ার অস্ত্র সংখ্যা কম হলেও তাদের হুমকি কিন্তু পুরো বিশ্বকেই কাঁপিয়ে তোলে। চলুন এবার দেখি কোন দেশের মিসাইল কত দূরে আঘাত হানতে পারে। 1. আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। রাশিয়া, RS-28 সারমাত, রেঞ্জ 18,000 কিমি, পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছালে পারে। যুক্তরাষ্ট্র, মিনিটম্যান 3, রেঞ্জ 14,000 কিমি। চীন, DF-41, রেঞ্জ 12,000 কিমির বেশি। ভারত, অগ্নি 5, রেঞ্জ 7,000 থেকে 8,000 কিমির মতো। উত্তর কোরিয়া, হওয়াসাং 17, দাবি অনুযায়ী 10 থেকে 12,000 কিমি। 2. SLBM বা সাবমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। রাশিয়া, বুলাভা 9,000 কিমি। যুক্তরাষ্ট্র, ট্রাইডেন্ট 2D5, 11,000 কিমি। চীন, JL-3, 10,000 কিমির বেশি। ভারত, K4, 3500 কিমি। 3. নিউক্লিয়ার বম্বার। যুক্তরাষ্ট্র, B2 স্পিরিট আর নতুন B-21 রেইডার। রাশিয়া, Tu-160 হোয়াইট সোয়ান। চীন, H-6 সিরিজ। এর মানে কি দাঁড়াচ্ছে? রাশিয়া আর আমেরিকা পৃথিবীর যে কোনো জায়গায় আঘাত করতে পারে। চীনও ক্রমশ সেই ক্ষমতা অর্জন করছে। ভারত এখনও আঞ্চলিক রেঞ্জেই সীমাবদ্ধ। আর উত্তর কোরিয়ার রেঞ্জ তাত্ত্বিকভাবে আমেরিকা পর্যন্ত পৌঁছাতে পারে, তবে এখনো 100% প্রমাণিত নয়। এবার আসল ধাক্কাটা, মানে এক একটা বোমা বিস্ফোরিত হলে আসলে কতটা এলাকা ধ্বংস হয়ে যাবে।
হিরোশিমা সমান সমান 15 কিলোটন সমান সমান 70,000 মানুষ মুহূর্ত নিহত। নাগাসাকি সমান সমান 20 কিলোটন। আধুনিক B6113 বোমা 10 থেকে 360 কিলোটন পর্যন্ত। রাশিয়ার সারমাত ওয়ারহেড এক একটা 750 কিলোটন, আর এক মিসাইলে 10টা পর্যন্ত বহন করা যায়। ইতিহাসের ভয়ঙ্কর সার বোম্বা 50 মেগাটন। ব্লাস্ট এফেক্ট উদাহরণ 10 কিলোটন সমান সমান 5 কিমি এলাকায় বড় ক্ষতি। 100 কিলোটন সমান সমান 15 কিমি ধ্বংস। 1 মেগাটন সমান সমান কয়েক দশক কিমি এলাকা উড়ে যাবে। কল্পনা করুন, একটা বড় মেগা সিটি কয়েক মিনিটেই উধাও হয়ে যেতে পারে। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম আধুনিক নিউক্লিয়ার অস্ত্রের আসল শক্তি। হিরোশিমা নাগাসাকির ছোট বোমার তুলনায় আজকের অস্ত্র কয়েকশো গুণ ভয়ঙ্কর। রাশিয়া আর আমেরিকা এখনো শীর্ষে, কিন্তু চীন, ভারত, এমনকি উত্তর কোরিয়াও দ্রুত শক্তি বাড়াচ্ছে। আধুনিক আইসিবিএম আর সাবমেরিনের কারণে পৃথিবীর যে কোনো জায়গা নিরাপদ নয়। এখন আসল প্রশ্ন, এই অস্ত্রগুলো কি সত্যি প্রান্তি বজায় রাখছে, নাকি মানব জাতিকে ধ্বংসের দিকেই ঠেলে দিচ্ছে? আপনারা কি মনে করেন? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।